এই দেশের বিজয় অর্জন করেছি ভারতের গোলামি করার জন্য নয়। তারা শকুনের মতো লেগে আছে আমাদের বাংলাদেশকে তারা ধূলিসাৎ করার জন্য চেষ্টা করছে। স্বাধীনতা অর্জন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপ, আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনের হামলায় দুষ্কৃতকারীদের কঠিন শাস্তি নিশ্চিত করা ও ভারতীয় গণমাধ্যম জুড়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ করেছে ইতালিস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। বুধবার ইতালির রাজধানী রোমে ভারতীয় হাইকমিশনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের প্রবাসীরাও যোগ দেয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের নানামুখী ষড়যন্ত্র ও ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও অসত্য খবর প্রচার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের প্রতিবাদে ইতালির রাজধানী রোমে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ইতালিস্থ বাংলাদেশ কমিউনিটি। বিকেলে ভারত বিরোধী বিক্ষোভের নেতৃত্ব দেন ইতালির বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ঢালি, সাংগঠনিক সম্পাদক মান্নান হীরা সহ আরও অনেকে। বক্তারা বলেন, ভারতের বাংলাদেশ বিরোধিতা এমনকি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভারতের নোংরা ষড়যন্ত্র যে কোনো মূল্যে নস্যাৎ করে দেওয়া হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন একান্তই বাংলাদেশের, ভারতের দয়ায় নয়। সাথে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশের 30 লক্ষ লোক শহীদ হয়ে এই দেশের বিজয় অর্জন করেছি ভারতের গোলামি করার জন্য নয় এবং ভারতের আগ্রাসনের জন্য নয়। এই যে ভারতে বাংলাদেশের কে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে তার জন্য তীব্র নিন্দা জানাই। ইতালির প্রবাসী বাংলাদেশিরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি একমাত্র ইন্ডিয়া প্রশাসনের বিরুদ্ধে, যারা আমাদের এই স্বাধীন দেশে তারা শকুনের মতো লেগে আছে আমাদের বাংলাদেশকে তারা ধূলিসাৎ করার জন্য চেষ্টা করতেছে, পাশাপাশি তাদের অঙ্গরাজ্য করার জন্য চেষ্টা করেছিল। আমাদেরকে যেভাবে দূষণ পীড়ন করেছে তা আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রে সে অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে শুধু একজন মানুষকে রক্ষা করার জন্য। সেই একজন মানুষকে আমরা আমাদের ছাত্র জনতার প্রতিবাদে তাকে ধূলিসাৎ করে দিয়েছি। এ সময় প্রতিবাদ সভায় কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এদেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে, অথচ ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে বাংলাদেশের সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করে যাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। আমাদেরকে লড়াই করতে হচ্ছে। আমরা 71 সালেও ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে যেরকম সহযোগিতা করেছে তেমনি তারা আমাদের এই বাংলাদেশকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। ওরা আমাদেরকে এমনভাবে গ্রাস করতে চাচ্ছে যেন একটি আমাদের যে সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্ব নিয়ে আজকে আমরা চিন্তিত। রাওয়ালপিন্ডি থেকে স্বাধীনতা অর্জন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। দিল্লির সরকার মোদি ব্যক্তিকেন্দ্রিক পীড়িত করে, তার পীড়িত শুধু হাসিনার সাথে, তার পীড়িত কোনো রাষ্ট্রের সাথে না। আপনাদের যদি লক্ষ্য করেন দেখতে পারেন দিল্লির সাথে তাদের পার্শ্ববর্তী কোনো দেশের সম্পর্ক ভালো নেই। ভারত যদি রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো করতে পারে তাহলে আমরা তাদের সাথে আছি। আমরা এমন পীড়িত চাই না যে পীড়িত শুধু ব্যক্তিকেন্দ্রিক। আমরা হিন্দু মুসলিম কোনো ধর্মে আমরা কাউকে প্রভাব বিস্তার করিনি। বাংলাদেশের সবাই আমরা ভাই ভাই, একসাথে যুদ্ধ করেছি, স্বাধীনতা এনেছি, আমরা একসাথেই থাকবো। কর্মসূচি শেষে বাংলাদেশ কমিউনিটির পক্ষে প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশন অফিসের স্মারকলিপি জমা দিতে গেলে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ সেটি জমা নেয়নি। ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ জানান, ভারতের উপরমহল থেকে নিষেধাজ্ঞা রয়েছে, বাংলাদেশি কমিউনিটির কোনো স্মারকলিপি তারা জমা নিতে পারবে না। বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা হাইকমিশন অফিস থেকে ফিরে এসে বলেন, তারা ইমেইলের মাধ্যমে এই প্রতিবাদ স্মারকলিপি ভারতীয় হাইকমিশনে পাঠাবেন এবং তাদের এই চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। এটা নিতে নারাজ হয়েছেন, অস্বীকার করেছেন তারা। তাদের নাকি ভারত থেকে, ইন্ডিয়া থেকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা নাকি এখানে জানানোর পরে বলছে যে কমিউনিটি যারা আসবে তারা যেন কোনো প্রকার স্মারকলিপি যেন তারা গ্রহণ না করে। আমরা পুলিশ প্রশাসন যারা আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে গেছে তারা বললো যে এই ঘটনা। ইন্ডিয়া যে আগ্রাসনবাদী একটা দেশ, তারা যে স্বৈরাচারী দেশ এবং তারা যে অসহযোগিতা করে মানুষকে, সেটা আবারও ইন্ডিয়া প্রমাণ করে দিল না গ্রহণ করে। তারপরও আমরা আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং আমরা এটা
via প্যাকের মাধ্যমে, মেইলের মাধ্যমে আমরা ওদের কাছে এই চিঠি পৌঁছে দেবো ইনশাআল্লাহ। দেশকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করুন।